ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সংসদীয় ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন রাজনীতি বিশ্লেষক ও সংবিধান বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংসদকে আরও কার্যকর করতে আইন প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকারি ও বিরোধী দল দুপক্ষকেই গঠনমূলক আলোচনা করতে হবে। বাকযুদ্ধের পাশাপাশি তরুণ সদস্যদের সংসদীয় রীতিনীতি আরও আয়ত্তের পরামর্শ তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ শুরু হয় 12ই মার্চ। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিতে এলে তাকে ফ্যাসিস্টের দোসর বলে স্লোগান দেয় বিরোধী দল। তারা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলেন এবং সংসদ কক্ষে প্লে কার্ড প্রদর্শন করেন, যা সংসদের ইতিহাসে বেশ নজিরবিহীন দৃশ্য তৈরি হয় সংসদে। প্রথম অধিবেশনে দুইবার ওয়াকআউট করে বিরোধী দল, ছিল কারিগরি বিভ্রাট। জাতীয় সংসদ হবে সকল রাজনৈতিক কর্ম। এবারের অধিবেশনে মোট কার্যদিবস ছিল 25টি। অন্তর্বর্তী সরকারে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে পাশ হয়েছে 91টি বিল। অধিবেশনে মোট বিল পাশ হয়েছে 94টি। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও এই অধিবেশনে 5টি স্থায়ী কমিটি এবং 2টি বিশেষ কমিটি গঠন করা হয়। প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। এ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার কাছে প্রশ্ন আসে 93টি। এর মধ্যে 35টির উত্তর দেন সরকার প্রধান। 2509টি প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রীরা। 1778টি প্রশ্নের উত্তর দেন তারা। ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। এবারে সংসদে বেশ কয়েকজন নতুন এবং তরুণ সদস্যদের উপস্থিতিতে সংসদকে প্রাণবন্ত করলেও তাদের রীতিনীতি আরও আয়ত্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংসদের প্রথম অধিবেশনটি নানা কারণে এটা খুব বহুল আলোচিত এবং এটা নানা কারণে ঐতিহাসিক যে বহুদিন পর জাতি একটা তাদের প্রত্যাশা অনুযায়ী প্রাণবন্ত এবং কার্যকর সংসদে বিতর্ক হয়েছে সরকারি এবং পরিমার্জিত ভাষায়। দুই একটা বিচ্যুতি হয়েছে, সেখানে হলো অনভিজ্ঞতাজনিত কারণ। 117টা আইন হয়েছে, এই আইনগুলি সম্পর্কে কোনো আলোচনা হয় নাই। এই কি আইন হয়েছে কি আইন হয় নাই এটা সাধারণ নাগরিকে কয়জনে জানে। সংসদের কাজ হলো আইন নিয়ে আলোচনা করা, আলোচনার পক্ষে বিপক্ষে আলোচনা করা। এই আলোচনা করলে জনগণের জানতে পারে। মুক্তিযুদ্ধ, 72 সংবিধান, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সংসদ ছিল উত্তপ্ত। আমাদের একটা উদ্ভট ধারণা হয়েছে সংবিধানে নতুন নতুন কথা লেখা থাকলে তাহলে দেশ গণতান্ত্রিক হয়ে যাবে। এই সংবিধান রাখবেন, এখানে জুলাই চেতনার যে জুলাই সনদের কথাগুলি রাখবেন, দুটা পরস্পর বিরোধী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দুটোতে একসাথে পরস্পর বিরোধী থাকতে পারে না। আইনগতভাবে সংবিধান বাতিলের ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। তাহলে এখন 72-এর সংবিধান রেখে জুলাই সনদ কেমন করে করবেন, এটা তো আমার বোধগম্য হচ্ছে না। যে গণতন্ত্রের নতুন অভিযাত্রায় আমরা আশা করি যে এটির ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও আমাদের যারা সংসদ সদস্য এখানে নির্বাচিত হয়েছেন তারা তাদের যে সাংবিধানিক দায়িত্বটি, সেই সাংবিধানিক দায়িত্বের আওতায় থেকে এই সংসদকে কার্যকর করার জন্য ভূমিকা রাখবেন। তারা জানে না এই পার্লামেন্টকে কিভাবে নষ্ট করা হয়েছিল। এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না। এই আলবদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান। সবশেষ সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।